হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নাকাচেঙে বাধা দেওয়ায় লকেটকে পুলিশি তলব, হাজিরা এড়ালেন প্রাক্তন সাংসদ। বন্ধুরা, চলতি মাসের 1 তারিখে হুগলি গ্রামীণ পুলিশ লকেট চট্টোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছে। বন্ধুরা, লোকসভা ভোটে হারের পর আরও বিপদে বাড়ল এবার লকেট চট্টোপাধ্যায়ের। পুলিশের নাকাচেঙে বাধা দেওয়ায় অভিযোগ এবার হুগলির প্রাক্তন সাংসদকে নোটিশ পাঠালো পোলবা থানার পুলিশ। চলতি 1 তারিখে হুগলি গ্রামীণ পুলিশ লকেট চট্টোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছে। সঙ্গে 1 সপ্তাহের মধ্যে পোলবা থানায় হাজিরা দিয়ে উপযুক্ত কারণ দর্শানোর কথা বলা হয় তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে শুক্রবার নোটিশটির সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও লকেট চট্টোপাধ্যায় পোলবা থানায় আসেনি। এই বিষয়ে লকেট চট্টোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি, জবাব দেননি SMS-এরও। হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ভোটে পর্ব চলাকালীন 4 মে বিকেলে পোলবার করোলা মোড়ে পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নাকা পয়েন্টে চেকিংয়ের কাজ করছিল। ওই সময় একটি গাড়ি 4 চাক্কা গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে চালক সহ 3 জন ছিলেন। গাড়িতে তল্লাশি চালিয়ে শতাধিক বিদেশি মদের প্যাকেট বাজেয়াপ্ত করে তারা। পুলিশের কাছে ধৃতরা স্বীকার করেন বিহারে আত্মীয়ের বিয়ে বাড়িতে তারা মদ নিয়ে যাচ্ছিলেন। পুলিশ বেআইনি মদ বাজেয়াপ্ত করে গাড়িতে তুলে নেয়। সেই সময় বলাগড়ে যাওয়ার পথে করোলা মোড়ে জটলা দেখে নেমে পড়েন বিজেপির বিধায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পুলিশের সামনেই গাড়িতে রাখা ব্যাগ খোলেন লকেট। গাড়ি চালককে ধমক দিয়ে লকেট জানতে চান কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বেআইনি মদ। পুলিশকে দেওয়া তথ্যই লকেটকে জানান গাড়ি চালক। সন্তুষ্ট হননি লকেট। এরপর লকেট অভিযোগ করেন যে পুলিশ নাকা চেকিং করছে না, তাই অন্যত্র তৃণমূলের মদতে মদ পাচার হচ্ছিল। তৃণমূল এই মদ বিলি করে ভোট করবে বলে লকেট অভিযোগ করেন। শুধু তাই নয়, নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে বিষয়টি লেখেন তিনি। পাল্টা একটি ভিডিও বার্তায় ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র লকেটের দাবি খণ্ডও করেন। লকেটের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে অসীমা পাত্র বলেন যে আইনের কাজ করছে। ইতিমধ্যেই মানুষ মিথ্যাচারের জবাব দিয়েছেন। হুগলির গ্রামীণ পুলিশের এক কর্মকর্তা বলেন যে সরকারি কাজে বাধাদান এবং পুলিশি কর্মীদের অপমানজনক উক্তির অভিযোগে লকেট চট্টোপাধ্যায় ও তার 2 দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আপাতত এই নিয়ে তৃণমূল আসন গিয়েছে ঘোষের সূত্রপাত ঘটতে পারে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।